নজর রাখবো পরবর্তী খবরে। সুপ্রিম কোর্টে পরিযায়ী সংক্রান্ত মামলা এবার ৮ রাজ্যকে নোটিশ। হাইকোর্টে পরিযায়ী মামলার শুনানিতে জানালেন এএসজি অশোক চক্রবর্তী, স্বরাষ্ট্র মন্ত্রকের মেমো খারিজের আর্জি আবেদনকারীর আইনজীবী সুপ্রিম কোর্টে মামলা চালায়। হাইকোর্টে মামলার শুনানি পিছিয়েছে। হাইকোর্টে এই মামলার শুনানি কিন্তু পিছল। সুপ্রিম কোর্টে পরিযায়ী সংক্রান্ত মামলায় ৮ রাজ্যকে নোটিশ। হাইকোর্টে পরিযায়ী মামলার শুনানিতে জানালেন এএসজি অশোক চক্রবর্তী। হাইকোর্টে পরিযায়ী মামলার শুনানিতে কিন্তু এই কথাই জানালেন এএসজি অশোক চক্রবর্তী, স্বরাষ্ট্র মন্ত্রকের মেমো খারিজের আর্জি আবেদনকারীর আইনজীবী। সুপ্রিম কোর্টে মামলা চলায় হাইকোর্টে মামলার শুনানি পিছল। সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে তার জেরেই কিন্তু হাইকোর্টে এই মামলা পিছল। আমরা জানি যে পরিযায়ী সংক্রান্ত মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে এবং সেই সংক্রান্ত মামলা হাইকোর্টে হওয়ার কথা ছিল, এবং সুপ্রিম কোর্ট অর্থাৎ শীর্ষ আদালতে যেহেতু এই মামলা চলছে তাই হাইকোর্টে এই মামলা পিছল, জানালেন এএসজি অশোক চক্রবর্তী। সুপ্রিম কোর্টে মামলা চলায় হাইকোর্টে মামলার শুনানি পিছল। আপনারা জানেন যে ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গেলে হেনস্থার সম্মুখীন হচ্ছে, সেই তথ্যকে সামনে রেখে কিন্তু সুপ্রিম কোর্টে পরিযায়ী সংক্রান্ত মামলা চলছে এবং যেহেতু শীর্ষ আদালতে চলছে সেই মামলা কলকাতা হাইকোর্টে, তাই এখনই কোনো রকম ভাবে মামলা চলবে না, শুনানি পিছল বলে জানালেন এএসজি অশোক চক্রবর্তী। সুপ্রিম কোর্টে মামলা চলায় হাইকোর্টে মামলার শুনানি পিছল। ইতিমধ্যেই ৮ রাজ্যকে কিন্তু সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছে নোটিশ। হাইকোর্টে পরিযায়ী মামলার শুনানিতে জানালেন এএসজি অশোক চক্রবর্তী, স্বরাষ্ট্র মন্ত্রকের মেমো খারিজের আর্জি আবেদনকারীর আইনজীবী। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে কিন্তু মামলা চলছে পরিযায়ী মামলা, এবং সেই মামলা যেহেতু শীর্ষ আদালতে চলছে তার জেরেই কিন্তু এবার কলকাতা হাইকোর্টে পিছল সেই মামলা, শুনানি পিছিয়েছে কলকাতা হাইকোর্টে। আর এই বিষয়ে আরো জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষদা, দেখো, কলকাতা হাইকোর্টে আজকে দিল্লি এবং উড়িষ্যাতে যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছিল তা নিয়ে কিন্তু মামলার শুনানির দিন ধার্য ছিল। এদিন মামলার শুনানি পর্বে পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকারের আইনজীবী পরিষ্কারভাবে জানান যে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে সিবিআই একটি পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি মামলা দায়ের হয়েছে এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই মামলার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজ্যের কাছে হলফনামা চাওয়া হয়েছে এবং সেই হলফনামার প্রেক্ষিতে রাজ্যগুলির রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তার বিচার প্রক্রিয়া চালাবেন। সুতরাং এমত অবস্থায় কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি কখনোই গ্রহণ করতে পারে না। এরপরেই বিচারপতির কাছে আবেদনকারী জানান যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেটিকেই তারা চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। কিন্তু পাশাপাশি কেন্দ্রীয় আইনজীবী আরো একটি তথ্য আদালতের সামনে তুলে ধরেন যে দিল্লি হাইকোর্টে এই সংক্রান্ত বিষয় দিল্লি আদালতে একটি মামলা দায়ের হয়েছিল কিন্তু তা প্রত্যাহার করা হয়েছে। এরপরে বিচারপতি তপব্রত চক্রবর্তী ওই মামলার রায়ের কপি দেখতে চান, কিন্তু কেন্দ্রীয় আইনজীবী বারবার দাবি করতে থাকেন এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই, তার কারণ এই মামলাটি দিল্লি হাইকোর্ট থেকে প্রত্যাহার করা হয়েছে। আর দ্বিতীয়ত এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলছে। এরপরেই বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন রাখেন কেন্দ্রীয় আইনজীবীর কাছে যে আপনারা কি জানেন যে এই আবেদনকারী মামলাটি সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন ফাইল হয়েছে তাতে সংযুক্ত রয়েছে। বিচারপতি পরিষ্কারভাবে জানান কেন্দ্রীয় আইনজীবী বিচারপতিকে যে সেই মামলাটিতে এই আবেদনকারী যুক্ত রয়েছে। এরপরেই বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন
যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে, তাই এই মামলার শুনানি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের গ্রহণ করা সম্ভব নয়। অনেক ধন্যবাদ পীযূষ দা, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিরা। সুপ্রিম কোর্টে পরিযায়ী সংক্রান্ত মামলায় ৮ রাজ্যকে ইতিমধ্যেই কিন্তু দেওয়া হয়েছে নোটিশ। হাইকোর্টে পরিযায়ী মামলার শুনানিতে জানালেন এএসজি অশোক চক্রবর্তী। সুপ্রিম কোর্টে মামলা চলায় হাইকোর্টে পিছলো সেই শুনানি। পরিযায়ী মামলা কিন্তু হাইকোর্টে পিছলো, কারণ সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে।